কখনো না। আমি ওকে এই মালা পরাতে চাইনি। তা সোনার চাঁদ গোপাল, তুমি কি কিসের মালা পরাতে চেয়েছিলে? আমি না, সবাইকে বলা যাবে না, কিছুতেই না। চলো, রাস্তা ছাড়া, আমায় যেতে দাও। চলো। ছোট কাকু এই মালাটা পরাতে চেয়েছিল বাবা, আর আমি এটা পাল্টে দিয়েছি। হ্যাঁ, শুনেছো শুনেছো, আমার ছেলের বুদ্ধিটা একবার শুনলে একেবারে আমার মতো বেঁচে যেতাম। এই সোনার চাঁদ গোপাল, এদিকে 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 তো বাবা, এই ঘুমটের মাথা তুমি বানিয়েছো? কি দিয়ে বানালে? তোমার মাথার ইয়ে দিয়ে, গোবর দিয়ে? বিষ্টু, ওই লাঠি হাতেই তো ধরে দাঁড়াতে পারবি, এখানে তো কোনোদিনও কোনো মায়া দয়া আসবে না। তোমরা তো শুধু আমারই দোষ দেখো। আর অলক্ষী, ও সকাল সকাল আমার ঘরে ঢুকে আমার ছবির সামনে মালা রেখে পালিয়ে গেল। তার বেলা হ্যাঁ, ও তো আমার ছবিতে মালা পরাতে গেছিল মরা মানুষের মতো। কি যা তা বলছো? হ্যাঁ তুমি, আমি তো ছোট কাকি তো সকাল সকাল ফুল তুলে মালা গেঁথেছিল, আর পুটি বলল যে তোমাকে পরিয়ে দিতে, তাই তো আমি। টোপাই টোপাই, তুই চুপ কর, আমি তোকে বলেছি সব কথা বলতে। আমার সোনার চাঁদ গোপাল, আমার বাবা। আরে তোর একটা ইয়েতে এত ইয়ে রাখিস কি করে? মানে একটা মাথায় এত বুদ্ধি রাখি কি করে বলতো? আর এইবার আমি আমার সোনার চাঁদ গোপালকে ইয়ের জন্য ইয়ে দেবো, মানে বুদ্ধির জন্য আমি একটা পুরস্কার দিতে চাই। মানে আপনি এডি করিস না, তোর ইয়েটা বার করে নিয়ে আয়। ক্যামেরা ক্যামেরা, যা চল যা। মা, সত্যি ভাই, এদিকে আয়। যাও বাবা। লোকে বলে যে আমার মাথায় নাকি বুদ্ধি নেই, বুদ্ধি কম। তোর চেয়েও না আমার মাথায় বুদ্ধি অনেক বেশি। এই বাপের কাছে যা। এসো বাবা, এসো। যা। হ্যাঁ, এসো। ওই শোন শোন, একটা মেয়ে ভালো মনে করে তোকে একটা মালা দিতে গেছে, আর তুই কিনা সেখানে এই তো এসে গেছে, এসে গেছে। আর দেরি নয়। এসো বাবা, বুদ্ধির ঢেকে এদিকে এসো। এসো, এসো, এসো। এইখানে, আর অলকে এই পাশে। আয়, এই তো, এইবার আর তুমি। কি হচ্ছে এটা? আমায় যেতে দাও, সরো না সরো। না 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 না। এই, তোমার ইয়ের জন্য ইয়ে দিলাম, মানে তোমার বুদ্ধির জন্য তোমার এই মালা পড়ালাম। আর দেরি নয়। এই ননি, এই সরে যাও, সরে যাও, সরে যাও, ননি, তোর ইয়েটা বার করেছি, এবার ইয়েটা খুলে ফেল। ক্যামেরা দিয়ে ফটো। আস্তে 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 দেখো হরিদা, আমি কোনো পথ চাই না, কিন্তু পুজোটা ঠিক ঠিক মতো করতে গেলে আমার মতো একজন শক্ত সামর্থ্য মানুষ দরকার। তার মানে তুমি কি বলতে চাইছো সেতু আমি বুড়ো? না, কাকু বুড়ো। আমার জ্যাঠাকে কে বুড়ো বলছে? এটা তোমাদের ভারী অন্যায়। এই দেখো মতি, আমি জানি তো, আমি জানি তুমি হরিদাকে কেন প্রেসিডেন্ট করতে চাইছো, নিজে ট্রেনে না হয় বলে। এই তো, আগুন লেগেছে 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 আগুন। আগুন কোথায়? আপনাদের মাথায় লেগেছে আগুন, সব দাউ দাউ করে জ্বলছে। আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? সেটা হলো, এই যে কারা কারা সিধু জাটার পক্ষে আর কারা কারা হরিদাস মজুমদারের পক্ষে, সেটা ভোটাভুটির মাধ্যমে জানা হোক। এটা স্বদেশ ঠিক বলেছে। কি সিধুদা, ঠিক আছে, এবার রাজি তো? হ্যাঁ রাজি। তা ভোটটা হবে কি করে? হাত তুলে এবার বলুন, সবাই তৈরি? তাহলে সিধু জাটার পক্ষে কারা, হাত তুলুন। শান্ত, প্রশান্ত, প্রশান্ত, তুমি ভোট দেবে না? না, না। দেখি তুমি কটা ভোট পাও, হাত তুলুন। চচ্চড়ি, এটা পুরোপুরি চচ্চড়ি। ফেসে গেল সিধু জাটার ঢোল, বলো হরি বল, হরি বল, বলো হরি বল। এটা চচ্চড়ি, এটা পুরোপুরি চচ্চড়ি। ওরা বলেনি কারা কারা হরিদার পক্ষে, সেটা বলেনি, বলছে শুধু হাত তুলুন। না না, এটা অত্যন্ত অন্যায়, এটা অত্যন্ত অন্যায় মতি, এটা অত্যন্ত অন্যায়। থামো সিধুদা, থামো। যে বছর প্রেসিডেন্ট হবে সে যে ভীম গুন্ডার চালাক কোপে পড়বে ভুলে গেলে নাকি? বলো হরি বল, হরি বল। এখন তো মিটিং হচ্ছে, তাই পাকাপাকি করে বলতে পারছি না, কিন্তু
কিন্তু এবার তোমাদের যেটাই সভাপতি হবে। আমি তো সেই জন্যই ওই মহিলাদের কমিটিটা গঠন করতে এখানে চলে এলাম। আর দেখো, তোমরা বাড়িতে এতগুলো লোক, এইবারেই প্রথম তোমরা ওই উৎসাহ করে পুজোয় আসবে, সেই ভরসাতেই তো এলাম। হেয়ালি না করে সোজা কথা এসো না। হ্যাঁ, আর আমি 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 ওই নাড়ু তৈরি করার ভাতটা নেব। হ্যাঁ, বাহ 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 বাহ, এই তো চাই দিদি, নিজে থেকে এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। তাহলে ওই কথাই রইলো, আপনি হলেন গিয়ে ওই নাড়ু কমিটির হেড। তার মানে আমাদের বাড়িতেই নাড়ু হবে, কি বুঝলি অলক্ষী? ও, পুজোর কাজ করতে হবে বুঝি? আপনিও আছেন দেখছি। না, উনি নেই। ওই যে আমাকে কি কমিটিতে রেখেছো নাড়ুতে, ওখানে রাখবে না ওকে। আমি চাইও না। কে কাজ করবে? কে কাজ করবে আপনার সঙ্গে? হ্যাঁ, আরে বসো না। শান্ত হন, শান্ত হন, শান্ত। না, আবার শুরু হলো রে। ও বেয়ান, বলছিলাম কি যে আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি না দিদির সঙ্গে ভোগ কমিটিতে থেকে যান। হ্যাঁ। আরে ও ছোট, আমি আবার ভোগ কমিটিতে কখন ঢুকলাম? ঢুকেছে, তোমার মনে নেই? ও জেঠিমা কি ঢুকেছে না? হ্যাঁ, সে তো হতেই পারে। আরে বাবা, এবার তোমাদের জ্যাঠা সভাপতি হবেনি। আর দেখো, তিনি তোমাদের কত ভালোবাসেন। তোমাদের প্রত্যেককে ওই কোনো না কোনো কমিটিতে রাখাই হবে। সিধু দাদু যদি শেষ পর্যন্ত না যেতে, জেতেনি সিধু জ্যাঠা জেতেনি, পাড়ার পুজোর প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছে হরিদাস মজুমদার। বুড়ো হেরে গেল। মোর আজ আমি বুড়োর সব বড় বড় কথা বন্ধ করে দেব। বল হরি হরি বল, সিধু জ্যাঠা হেরে আরে চলে গেল যে। আরে বাবা, বড় দাদু যান না, এবার সকলকে ডাকি। না, তার আগে বিজয় উল্লাসটা হবে না বুঝি? হবে হবে। পাড়ার পুজোর প্রেসিডেন্ট কে? হরিদাস মজুমদার আমাকে। পাড়ার পুজোর প্রেসিডেন্ট কে? হরিদাস মজুমদার আমাকে। পাড়ার পুজোর প্রেসিডেন্ট কে? হরিদাস মজুমদার আমাকে। Three cheers for God, Dado! হুররে! Three cheers for God, Dado! হুররে! Three cheers for God, Dado! হুররে! Awesome! সিঁদুর বইয়ের সামনে অতটা লাভ ছাপ না করলেই হতো রে, সিঁদুরটা হেরে গেল। ওই জন্যই তো আমরা সবাই ইয়ে ফাটিয়ে ইয়ে করলাম, অলা ফাটিয়ে চিৎকার করলাম। এবার প্রেসিডেন্ট হলো কে? তবে যাই বলো, এতদিন বাদে নৈহাটিতে আবার মজুমদার বাড়ির একটা জায়গা হলো। হ্যাঁ, কার্গিল বাড়ি বলে আমাদের কম হেনস্থা করেছে সবাই। সব ওই অলক্ষীর জন্যে। ও যদি সাহস না দিত, গণপতি দলুয়ের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারতাম। বলছো দাদু, অনুপতি উনি তো ইয়ের লোক, ইনগুন্ডার লোক, তুমি আর বিরুদ্ধে দাঁড়িয়েছো মানে এই পাড়ার পুজোটা তো আগে ভীমেরই পুজো ছিল, এই প্রথম পাড়ার সকলের পুজো হলো। বড় দাদু তো ভয় পাচ্ছিল, মানে ওই গণপতি দুলুই, মানে ভীম গুন্ডা চেলা এসে বড় দাদুর থেকে টাকা চাইবে। কিন্তু আমিও বলে দিয়েছিলাম, আসুক গে, আমি দেখে নেব। তুই ওই গুন্ডার সঙ্গে লড়বি? দরকার হলে লড়তে হবে। তাই বলে কি পাড়ার সকলে পূজা আনন্দ করবে না? কি বলছিস, খেয়াল আছে? ইয়ে না তোকে ইয়ে করে ছুঁড়ে দেবে, মানে অনুপতি দলুই না তোকে দলা পাকিয়ে ছুঁড়ে দেবে। আমি কি বলছিলাম যেটা, যে ওই বিষয়টা আরেকবার ভেবে দেখা দরকার বোধ হয়। হ্যাঁ, শেষে সভাপতি হতে গিয়ে প্রাণটা খোয়াবে যেটা। বড় দাদু, তুমি অলক্ষীর কথা শেষমেশ এত বড় একটা ঝুঁকি নিলে? না না না, আপনি ভাববেন না হরিবাবু, একদম ভাববেন না। আমার লক্ষ্মী একবার গ্রামে কি করেছিল জানেন? ওই পেয়ারা আর গুলতি দিয়ে একটা ডাকাত দলকে পুরো দৌড় করিয়ে ছেড়েছিল। বলো বলো মামা বলো, এরা কেমন ভয় পাচ্ছে, দেখো ভীতু। দেখেছো সকলে, এই হচ্ছে আমার রঘু ডাকাত। লাঠি হাতে রঘু ডাকাত, গণপতি কুপকাত।
চুপ কর ছোট কাকির চামচা। গণপতি এসছে যে আগে থেকে ছড়া কাটলি? বলার করা এক নয়, হ্যাঁ? একবার আসুক না গণপতি দোলে, তখন দেখবো রঘু ডাকাতের দম কত। কোথায় নতুন প্রেসিডেন্ট? কোথায় একবার দেখি তোমরাটা। হে কি, কে তোমরা? হ্যাঁ, আর তুম করে উঠোনে কি করে ঢুকে পড়লে? ওলি মামনি মামনি, যাও নতুন প্রেসিডেন্টকে ডাকো, বলো গণপতি দলুই এসেছে। সংসার সুখের হয় রমণীর গো